আসসালামু আলাইকুম। ঘরে বাইরে চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছেন। আমি আমার মেয়েকে প্রাইভেট পড়াচ্ছি, আর সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি নিয়ে আসছি ইসলাম শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায় থেকে 50টি সংক্ষিপ্ত প্রশ্ন। তো চলুন আমরা সেই কুইজ অনুষ্ঠানটি আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা শিক্ষার্থী বন্ধু আছো, তোমরা খাতাগুলো নিয়ে প্রস্তুত থাকো। এই সাংঘাতিক উপদ্রবের সময় আমরা ঘরেই আছি। তো ঘরে থেকে বাচ্চাদের পড়াশোনায় সহযোগিতা করছি। যেহেতু বাচ্চারা স্কুলে যেতে পারে না, বাচ্চাদের কোনো গৃহশিক্ষক আসার সুযোগ নেই, সুতরাং অভিভাবকদের দায়িত্ব শিশুদের এই জ্ঞান চর্চায় নিজেদের ভূমিকা রাখা। তো এর প্রেক্ষিতে আজকে আমি মেয়েকে একটি পড়া দিয়েছিলাম ইসলাম শিক্ষা বিষয়ে। মূলত এই বিষয়টা তার মাই দেখে থাকে। তা আমি প্রথম অধ্যায় থেকে মেয়েকে 50টি প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রেডি করতে বলেছিলাম। আমি অবশ্য তাকে প্রথম অধ্যায় থেকে একটু দেখাচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন করেছিলাম, সংক্ষিপ্ত প্রশ্নগুলো এক নজর দেখতে পাচ্ছেন, আবার অপর পৃষ্ঠায় দেখাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্নগুলো এক নজর আপনারা দেখে রাখুন। এই প্রশ্নগুলো এখন মেয়েকে করব, দেখি মেয়ে কতটুকু রেসপন্স করতে পারে। আর যে সকল শিক্ষার্থী এই কুইজে নিজেরা অংশগ্রহণ করতে চাচ্ছ, তোমরাও রেডি থাকো। আমার মেয়ে উত্তর বলার আগেই তোমরা উত্তর বলে ফেলবে, এবং তোমার স্কোর কত সেটা তুমি নোট করে রাখবে। তো যাই হোক, আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো ধরছি। এ হলো মেয়ের কুইজ 1। এখানে প্রশ্নের সংখ্যা হলো প্রথম অধ্যায় থেকে 104টি। তন্মধ্যে তাকে প্রস্তুত করতে বলছি প্রথম 50টি। প্রথম অধ্যায়ের নাম হলো আকাইদ, বিশ্বাস। তাহলে শুরু করা যাক দর্শক। এই যে শিক্ষার্থী আমার মেয়ে, আমার মার্শিয়া মাহাজাবিন, চেষ্টা করছে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য পিএসসি পরীক্ষায়। তো দেখি কী অবস্থা। পরিচয় বলো। আমার নাম মার্শিয়া মাহাজাবিন, আমি 5ম শ্রেণীতে পড়ি। আর এদিকে আসো। তা আমি প্রশ্নগুলো ধরছি। প্রথম প্রশ্ন, সর্বপ্রথম আমাদের কি সম্পর্কে জানা ও ঈমান আনা আবশ্যক? আল্লাহ তাআলার অস্তিত্ব। আরো জোরে বলতে হবে, জোরে বলো। আল্লাহ তাআলার অস্তিত্ব। আল্লাহ তাআলার অস্তিত্ব। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 2, কিসের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ? ঈমান ও আকিদা, আল্লাহর বিধান। আল্লাহর আইন ও বিধান। সে বলেছে আল্লাহর বিধান। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, কাকে মুমিন বলা হয়? যে ব্যক্তি আল্লাহ তাআলার একত্ব, তার গুণাবলী, বিধান এবং তার দেওয়া আইন সম্পর্কে জানে, তাকেই মুমিন বলা হয়। সুন্দর বলেছে। আমি আরেকটু গুছিয়ে বলছি। যে ব্যক্তি আল্লাহর একত্ব, তার গুণাবলী, বিধান, তার পুরস্কার ও শান্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে, তাকে মুমিন বলে। পরের প্রশ্ন, প্রশ্ন 4, আমাদের মাঠ ভরা কি আছে? ফসল। ফসল। উত্তর সঠিক হয়েছে, ফসল।
এ পর্যন্ত 4টি প্রশ্নের উত্তরই সঠিক দিয়েছে। প্রশ্ন 5, নদী কিভাবে বয়ে যায়? কুলকুল শব্দ। কুলকুল শব্দ করে, উত্তর সঠিক হয়েছে। নদী কুলকুল করে বয়ে যায়। যে সকল শিক্ষার্থী প্রথম অধ্যায় ভালোভাবে মূল বইটা পড়েছ, নিয়মিত পড়ছ, খুব মনোযোগ সহকারে টেক্সট বইটা পড়তে হবে, পড়লে এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 6, ওহী কি? নবী রাসূলদেরকে জ্ঞান দানের জন্য যে মাধ্যম ব্যবহার করা হয়েছে। সুন্দর বলেছে। তারপরেও আমি একটু গুছিয়ে বলছি। নবী রাসূলদের জ্ঞান দানের জন্য আল্লাহ যে মাধ্যম ব্যবহার করেছেন তার নাম ওহী। প্রশ্ন 7, আল্লাহর কিতাব কি? আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন নবী রাসূলদেরকে জ্ঞান দানের জন্য, সেই কিতাবটিকে আল্লাহর কিতাব বলা হয়। মেয়ে বুদ্ধি করে বানিয়ে বলে ফেলেছে, উত্তর সঠিক হয়েছে। গুছিয়ে বললে কিভাবে বলা যায় সেটা বলছি। নবী রাসূলদের জ্ঞান দানের জন্য আল্লাহ যে কিতাব ব্যবহার করেছেন তার নাম আল্লাহ কিতাব। উত্তর সঠিক হয়েছে। এবার যাচ্ছি পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 8, কুরআন মাজিদ কার কিতাব? আল্লাহ তাআলা। আল্লাহর কিতাব বা আল্লাহ তাআলার কিতাব। উত্তর সঠিক হয়েছে। কুরআন মাজিদ আল্লাহর কিতাব। প্রশ্ন 9, নিজেকে আল্লাহ তাআলার গুণে গুণান্বিত করতে পারলে কি লাভ হয়? চরিত্র ভালো। চরিত্র ভালো হয়। উত্তর সঠিক হয়েছে। চরিত্র ভালো হয়। প্রশ্ন 10, অর্থাৎ তাকাল্লাকু বি আকলাকিল্লাহ অর্থ কি? আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হওয়া। তোমরা আল্লাহর গুণে গুণান্বিত। গুণান্বিত হও। উত্তর সঠিক হয়েছে। মেয়ে সঠিক বলেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রশ্নটা শোনার পর তোমাদের মনের মধ্যে উত্তর জেগে ওঠে, আর তুমি একদম চিল্লাইয়া বলে ফেলবা উত্তরটা। প্রশ্ন 11, ইসলাম বলতে কি বুঝো? আল্লাহ তাআলার একত্ব এবং তার আইন সম্পর্কে। চেষ্টা করেছে আল্লাহর আইন সম্বন্ধে, আল্লাহর একত্ববাদ সম্বন্ধে জানা। আমি একটু সহযোগিতা করলাম। এগুলো সম্বন্ধে জানা, আল্লাহর বিধান সম্বন্ধে জানা, আল্লাহর একত্ববাদ সম্বন্ধে জানা। ঠিক আছে, তো উত্তর সঠিক হয়েছে। আমি উত্তরটা আবার একটু গুছিয়ে বলছি। প্রশ্নটা ছিল ইসলাম বলতে কি বুঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর ছোট করে বলতে হবে আল্লাহ প্রদত্ত মানুষের পরিপূর্ণ জীবন বিধানের নাম ইসলাম। প্রশ্ন 12, আল্লাহ তাআলার আনুগত্যের জন্য কি প্রয়োজন? আল্লাহ তাআলার সত্তা, তার গুণাবলী এবং ঈমান আনা প্রয়োজন। উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে। আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী সম্পর্কে জানা ও ঈমান আনা প্রয়োজন। উত্তর সঠিক। প্রশ্ন 13, গাছপালা বাতাস থেকে কি নেয়? কার্বন ডাই অক্সাইড। ঠিক। শিক্ষার্থী বন্ধুরা, গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে, আর গাছের এই অক্সিজেন আমরা গ্রহণ করে থাকি। প্রশ্ন 14, গাছপালা কিভাবে খাদ্য তৈরি করে? অক্সিজেন ব্যবহার করে। গাছপালা অক্সিজেন ব্যবহার করে খাদ্য তৈরি করে। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইডের সাহায্যে। গাছপালা কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য প্রস্তুত করে। এই প্রথম একটি উত্তর ভুল দিয়েছে, তার 1 নম্বর কাটা। প্রশ্ন 15, শ্বাস ফেলার সময় আমরা যে বিষাক্ত বায়ু ছাড়ি তার নাম কি? কার্বন ডাই অক্সাইড।
কার্বন ডাই অক্সাইড। তোমাকে দেখা যায় না, আর এদিকে আসো। কার্বন ডাই অক্সাইড উত্তর সঠিক হয়েছে। আমরা যখন শ্বাস ফেলি তখন আমাদের নাক মুখ দিয়ে কার্বন ডাই অক্সাইড বের হয়, আর আমরা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তখন বাতাসে থাকা সব ধরনের গ্যাস আমাদের ফুসফুসে প্রবেশ করে, তবে সেখান থেকে শুধুমাত্র অক্সিজেনটুকু আমাদের ফুসফুস রিসিভ করে, বাকি অন্যান্য গ্যাস আমাদের নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইডের সাথে বের হয়ে যায়। প্রশ্ন 16, গাছ কোন গ্যাস ছাড়ে? অক্সিজেন। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন ছিল গাছ কোন গ্যাস ছাড়ে বা ত্যাগ করে? উত্তর অক্সিজেন ত্যাগ করে। হ্যাঁ। প্রশ্ন 17, পানির অপর নাম কি? জীবন। জীবন। তো সবাই পেরেছ। হ্যাঁ, পানির অপর নাম জীবন বলা হয়, কারণ পানি ছাড়া জীবন বাঁচে না, তাই পানির অপর নাম জীবন। প্রশ্ন 18, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি? সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সারা বিশ্বের পালন করেন। উত্তর সঠিক হয়েছে। সব প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সারা বিশ্বের পালনকর্তা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি তৈরি করিয়াছেন, সৃষ্টি করিয়াছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটার অর্থ এটি। প্রশ্ন 19, আল্লাহ গাফুরুন অর্থ কি? আল্লাহ তাআলা ক্ষমাশীল। ক্ষমাশীল। গাফুরুন শব্দের অর্থ ক্ষমাশীল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 20, হালিমুন অর্থ কি? আল্লাহ অতি সহনশীল। হালিমুন শব্দের অর্থ অতি সহনশীল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 21, ওয়ালাল্লাহু আলিমুন হালিম অর্থ কি? ওয়ালাল্লাহু আলিমুন হালিম অর্থ কি? আল্লাহ সর্বজ্ঞানী ও সবকিছু জানেন। আংশিক সঠিক হয়েছে, কাছাকাছি গিয়েছে। যাক, আমরা উত্তরটা সঠিক বলে ধরে নিচ্ছি। ওয়ালাল্লাহু আলিমুন হালিম অর্থ কি? এর অর্থ আল্লাহ সর্বজ্ঞানী ও অতি সহনশীল। প্রশ্নটা আবার করছি, ওয়ালাল্লাহু আলিমুন হালিম অর্থ কি? ওয়ালাল্লাহু আলিমুন হালিম। আল্লাহ তাআলা সর্বজ্ঞানী এবং অতি সহনশীল। উত্তর সঠিক হয়েছে। ওয়ালাল্লাহু আলিমুন হালিম অর্থ হলো আল্লাহ সর্বজ্ঞানী, অতি সহনশীল। প্রশ্ন 22, আল্লাহু সামিউন অর্থ কি? আল্লাহু সামিউন অর্থ কি? আল্লাহ তাআলা সর্বশ্রোতা। আল্লাহ সর্বশ্রোতা। উত্তর সঠিক হয়েছে। মেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে বোঝা যাচ্ছে। প্রশ্ন 23, আল্লাহ সামিউন আলিম এর অর্থ কি? আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। একদম সঠিক হয়েছে। আল্লাহু সামিউন আলিম এর অর্থ হলো আল্লাহ নিশ্চয়ই সব শুনেন, সব জানেন। প্রশ্ন 24, আল্লাহু বাসিরুন অর্থ কি? আল্লাহ সর্বদ্রষ্টা। আল্লাহ সর্বদ্রষ্টা। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ সর্বদ্রষ্টা। বাসিরুন, আল্লাহু বাসিরুন অর্থ আল্লাহ সর্বদ্রষ্টা। দ্রষ্টা মানে তিনি সব কিছু দেখেন। আর সামিউন অর্থ বলেছিলাম শ্রোতা, সর্বশ্রোতা, তিনি সব শুনেন। প্রশ্ন 25, আল্লাহু সামিউন বাসির। আল্লাহু সামিউন বাসির এর অর্থ কি? আল্লাহ সবকিছু জানেন এবং সবকিছু দেখেন। জানেন অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ সব শুনেন এবং দেখেন। উত্তর সঠিক হয়েছে। ভাষাগত একটু সমস্যা ছিল, কিন্তু
সে বলেছে জানেন, আর এখানে আছে শুনেন। আল্লাহু সামিউল বাসীর অর্থ হলো আল্লাহ সব শুনেন এবং সব দেখেন। উত্তর সঠিক বলে ধরে নিচ্ছি। ছোটদের একটু ভুল হতেই পারে, আর সেটা আমরা সংশোধন করে নিব, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 26, আল্লাহুর কাদিরুন অর্থ কি? আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহু কাদিরুন অর্থ হলো আল্লাহ সর্বশক্তিমান। উত্তর সঠিক। প্রশ্ন 27, কবরে কয়জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবেন? 2 জন। 2 জন। কবরে 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবেন। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তাওহীদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় কি? রিসালাত। প্রশ্নটা আবার একটু করে শোনাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। তাওহীদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় কি? উত্তর রিসালাত। রিসালাত মানে হলো বার্তা বহনকারী, বার্তা বহন করা, বার্তা বহন। রিসালাত অর্থ বার্তা বহন। প্রশ্ন 29, রিসালাত অর্থ কি? বার্তাবাহক। এই প্রশ্নের উত্তরটা এর আগে আমি বলে ফেলেছিলাম, বুঝতে পারিনি পরের প্রশ্নটা এটাই হবে, রিসালাত অর্থ কি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই সুযোগটা নিয়েছো। আগেই যেহেতু অর্থটা বলে দিয়েছিলাম, পরের প্রশ্ন এটাই ছিল, সহজেই প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছ। ভেরি গুড, খুব ভালো। দেখা যাক পরের প্রশ্ন তোমরা পারো কিনা। প্রশ্ন নং 30, বার্তাবাহক বা রাসূল কে? বার্তাবাহক বা রাসূল কে? যারা আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে। উত্তর সঠিক বলেছে, যারা আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেন। প্রশ্ন 31, রিসালাত কি? একটু বিস্তৃত বলো। রিসালাত অর্থ বার্তাবহন। বার্তা বহন। প্রশ্নটা আবার একটু গুছিয়ে বলছি। এই রিসালাতের দায়িত্ব কাদের উপর অর্পিত ছিল? প্রশ্নটা একটু ঘুরিয়ে দিচ্ছি, প্রশ্নটা আগেরটার সাথে এটা একই রকম হয়ে যায়। নবী রাসূল। প্রশ্নটা একটু ঘুরিয়ে শিক্ষার্থী বন্ধু আবার বলছি, রিসালাত এর দায়িত্ব কাদের উপর অর্পিত ছিল? নবী রাসূলদের উপর। ইয়েস, নবী রাসূলদের উপর। উত্তর সঠিক হয়েছে। এই রিসালাতের দায়িত্ব নবী রাসূলদের উপর অর্পিত ছিল। তো দেখাচ্ছি প্রশ্ন। প্রশ্ন 32, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূল। উত্তর দুটোই সঠিক। মেয়ে বলেছে আল্লাহর প্রিয় মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও সঠিক। তোমার বইয়ে উত্তর দেওয়া আছে নবী রাসূল, এটাও সঠিক। নবী রাসূলদের উনি খুব পছন্দ করতেন, পছন্দের মানুষ, প্রিয় মানুষ। তন্মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ, প্রিয় মানুষ হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মেয়ের উত্তর সঠিক হয়েছে 15 নম্বর। প্রশ্ন 33, নবী রাসূল কিভাবে জ্ঞান লাভ করতেন? ওহীর মাধ্যমে। ওহীর মাধ্যমে। একদম কারেক্ট, সঠিক। উত্তর সঠিক হয়েছে, নবী রাসূল ওহীর মাধ্যমে জ্ঞান অর্জন করতেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন 34, ওহী মানে কি? নবী রাসূলদের জ্ঞান দানের জন্য যে মাধ্যম ব্যবহার করা হয়। সেটা কি? ওহীটা মূলত কি? এটা কি বস্তু? একটা বার্তা। বার্তা। কার বার্তা? আল্লাহর বাণী। আল্লাহর বার্তা, আল্লাহর বাণী। মেয়ে একটু আটকে গিয়েছিল, সহযোগিতা করেছি, একটু ক্লো দেওয়ার চেষ্টা করেছি যাতে সে সঠিক উত্তরে ফিরে আসতে পারে, এবং সে নিজে থেকেই সঠিক উত্তর দিয়েছে, সুতরাং 15 নম্বর দেওয়া যায়। ওহী মানে হলো আল্লাহর বাণী। প্রশ্ন 35, কোন ফেরেশতা নবী রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন?
হযরত জিবরাইল হজরত জিব্রাইল আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। হজরত জিব্রাইল আলাইহিস সালাম নবী রাসূলের কাছে বিভিন্ন বার্তা বা ওহী বা আল্লাহর বাণী পৌঁছে দিতেন। প্রশ্ন 36, নবী রাসূলের লক্ষ্য কী ছিল? মানুষদের কল্যাণ সাধন। একদম সঠিক উত্তর হয়েছে। নবী রাসূলদের উদ্দেশ্যই ছিল মানব কল্যাণ, মানুষের কল্যাণ সাধন করা, মঙ্গল সাধন করা। প্রশ্ন 37, তাওহীদ কি? ইসলামের মৌলিক বিশ্বাস। ইসলামের মৌলিক বিশ্বাস বলতে পারো কি কি? এই ভিত্তির তাওহীদ, তারপর রিসালাত, দ্বীন, আখলাক, তারপরে আখলাক, আল্লাহ তার অস্তিত্বে, আকিদা। আখিরাত। আর আমরা উত্তরটা সঠিক ধরে নিচ্ছি। আখিরাতে বিশ্বাস, আল্লাহ তাআলার উপর বিশ্বাস এবং আল্লাহর সকল তথ্য উপাত্ত সৃষ্টির প্রতি বিশ্বাস, এগুলোকে আমরা বলি তাওহীদ। তাওহীদ মানে হলো আল্লাহ এক, তার কোনো শরিক নেই, এই বিশ্বাসে অবিচল থাকা। তাওহীদ মানে হলো আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নেই, এই বিশ্বাস, অর্থাৎ ঈমানের বিশ্বাস। ঈমানের বিশ্বাস। তাহলে তাওহীদ কি? ঈমান আল্লাহ তাআলার কোনো শরীক নেই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এটাই হলো তাওহীদ। উত্তর সঠিক ধরে নিলাম। প্রশ্ন 38, দ্বীন কি? দ্বীন আমাদের দিন ইসলাম। দ্বীন হলো ইসলাম। ইসলাম কি? ইসলাম হচ্ছে ধর্ম, ধর্ম, একটি জীবনাচরিত জীবন ব্যবস্থা। মানুষের আল্লাহর দেওয়া এই জীবন পৃথিবীর জীবন, মানুষের জীবন কিভাবে চললে সুখী হবে, বেহেশতে যাওয়া যাবে, আখিরাত লাভ হবে, এই দুনিয়াতে সুখী হবে, আখিরাতেও ফল লাভ করতে পারবে, এটা জন্য যে ব্যবস্থা রয়েছে তার নাম হলো দ্বীন। বুঝতে পারছো? অর্থাৎ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা। ঠিক বলেছে। দ্বীন মানে হলো আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা। সঠিক। প্রশ্ন 39, আখলাক কি? আখলাক চারিত্রিক গুণ। চারিত্রিক গুণ। ইয়েস, আখলাক বলতে শিক্ষার্থী বন্ধুরা চরিত্রকে বোঝায়। চারিত্রিক গুণাবলী মানুষের জীবনে অত্যন্ত জরুরি। সমাজের সুশৃঙ্খল অবস্থা, রাষ্ট্রের সুশৃঙ্খল অবস্থা, পারিবারিক সুখ সমৃদ্ধি সব কিছু মূলত এই আখলাকের উপর নির্ভর করে। আখলাক মানে চরিত্র। আমরা সুন্দর চরিত্র গঠন করব, এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। প্রশ্ন 40, শরীয়ত কি? শরীয়ত ভুলে গিয়েছে। আবারও 1 নম্বর কাটা, এটা 2 নম্বর। কেন মোট এক নম্বর করে কাটবা না? এই যে প্রথমে একটা ভুল করেছিল, আবার আরেকটা ভুল করেছে, তাহলে দুটো ভুল হয়েছে। আমি সংখ্যা 2 লিখে রাখছি, মনে রাখতে পারবো না বলে খাতায় লিখে রাখছি। স্কোর কয়টা ভুল হয় সেই সংখ্যাটাই চলে যাচ্ছে। পরে দেখি পরবর্তী প্রশ্ন, শরীয়ত কি? এ প্রশ্নের উত্তর নিয়ে সঠিক দিতে পারল না। শরীয়ত হচ্ছে হালাল হারাম ও জায়েজ নাজায়েজের শিক্ষা। জায়েজ নাজায়েজ, জায়েজ মানে বৈধ, নাজায়েজ মানে অবৈধ। আমাদের জীবনে কোন কোন জিনিস বৈধ আর কোন কোন জিনিস অবৈধ, এটা যে শিক্ষা আমরা অর্জন করি, হালাল হারামের শিক্ষা, তার নাম শরীয়ত। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম 41, আখিরাত কি? মৃত্যুর পরে জীবন, পরকাল। পরকাল মানে মৃত্যুর পরবর্তী জীবন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 42, কারা পথ প্রদর্শক ছিলেন? নবী রাসূলরা। নবী রাসূলরা পথ প্রদর্শক। পথ প্রদর্শক বলতে বোঝায় যারা সত্য সঠিক পথের সন্ধান দিয়েছেন, যে পথে চললে সুখ, আর এটা না মানলে জীবন কে
সুন্দর সঠিক জীবন পাওয়া যাবে না, সুন্দর সুস্থ জীবন পাওয়া যাবে না। ঠিক। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নং 43, ওয়ালি কুল্লি কাউমিন হাদিন। ওয়ালি কুল্লি কাউমিন হাদিন অর্থ কি? ওয়ালিকুমিন হাদিন অর্থ আল্লাহ তাআলা মানুষকে যে জীবন ব্যবস্থা দিয়েছে। সে বলেছে উত্তর, আল্লাহ তাআলা মানুষকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি ভাবছো ওয়ালি কুল্লি কাউমিন হাদিন এর অর্থ কি? দেখো তোমরা পারো কিনা। মেয়ে ভুল বলেছে। সঠিক উত্তর হচ্ছে প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক এসেছে। প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক এসেছে। এটা 3 নম্বর ভুল। না, এক। অনেক পারতেছে, 2-1টা ভুল হবেই, আর ভুল থেকেই আমরা শিক্ষা গ্রহণ করে থাকি। ঠিক আছে আম্মু, ডোন্ট ওয়ারি, চালিয়ে যাও। কত নম্বর প্রশ্নে গিয়েছিলাম বাবা? হ্যাঁ, প্রশ্ন নাম 44 নম্বর প্রশ্নে চলে আসছি। এই তো প্রায় শেষ, 50টি প্রশ্ন। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পেরেছ, তোমরাও পেরেছ। সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন 45, খাতামুন নবিয়ান কে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামুন নবী মানে শেষ নবী। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে উত্তর সঠিক দিয়েছে, উত্তর সঠিক। প্রশ্ন 46, খাতামুন নবিয়ান অর্থ কি? সর্বশেষ নবী। আগে বলে দিয়েছি, তাহলে এই নম্বর কাটা। না, এর আগে আমি বর্ণনা করে বলে ফেলেছিলাম খাতামুন নবিয়ান মানে শেষ নবী। পরবর্তী প্রশ্নটা একই। তো যাই হোক, এটা বোনাস নাম্বার, এটা সবাই তবে জেনে রাখা উচিত। খাতামুন নবী মানে শেষ নবী। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের বিশ্বনবী। প্রশ্ন 47, ইমানের তৃতীয় বিষয় কি? আখিরাত। আখিরাত মানে পরকাল। পরকালের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। একদিন আমাদের সবাইকে এই আখিরাতে শামিল হতে হবে। প্রশ্ন 48, আখিরাত অর্থ কি? পরকাল। পরের প্রশ্নটা আগে বলে দিয়েছি। যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা শিখছ আখিরাত শব্দের অর্থ পরকাল, আর এই আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস, এটা ঈমানের একটি অংশ, মনে রাখবে। প্রশ্ন 49, কোন জীবনের শেষ নাই? আখিরাতের জীবনের শেষ নাই। এটা অনাদি অনন্তকাল পর্যন্ত চলবে। আখিরাত এর বিস্তৃতি, এর কোনো সীমা নাই। শেষ প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, কিয়ামত কি? যেদিন সমগ্র পৃথিবী ধ্বংস হবে এবং পৃথিবীতে কোনো জীবজন্তু বা কোনো বস্তুই থাকবে না, সেই দিনকে কিয়ামতের দিন বলা হয়। ভয়ঙ্কর একটি দিন, কিয়ামতের দিন, যেদিন এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড, সৌরজগৎ সব কিছু ধ্বংস হবে। এই কিয়ামতের প্রতি বিশ্বাস থাকতে হবে। কিয়ামত এটি সমগ্র বিশ্বের শেষ দিন। কিয়ামত মানে যেদিন আল্লাহ তাআলা সমগ্র বিশ্বজগৎ ও তার ভিতরের সৃষ্টিকে নিশ্চিহ্ন করে দেবেন, সেই দিনকে কিয়ামত বলা। কিয়ামত মানে শেষ। আমাদের কুইজ শেষ হলো। সুপ্রিয় দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের এই কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছ, তোমরা প্রথম অধ্যায় ভালো করে মূল বইটা পড়বে এবং
প্রত্যেকটি লাইন খুব মনোযোগ সহকারে পড়বে এবং সেখানে কী প্রশ্ন হতে পারে সেটা চিন্তা করবে। আজকে সবাইকে এ পর্যন্তই। যাওয়ার আগে মেয়ে 50-এর মধ্যে কত পেল স্কোরটা জানিয়ে দিচ্ছি। মেয়ে স্কোর কাটাকাটি করে বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, মেয়ে আজকে 50টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে, তাই 3 নম্বর মাইনাস, অর্থাৎ প্রাপ্ত নম্বর 47। 50-এ স্কোর 47। ওকে, কনগ্রেচুলেশন, খুব ভালো করেছ। আরও ভালো করে প্রস্তুতি নেবে এবং আমি তাকে আরও টাস্ক দিব। এরকম আমি তাকে প্রশ্ন করে রেখেছি, প্রত্যেক অধ্যায় থেকে এরকম প্রশ্ন করে রেখেছি। তো সে প্রশ্নের উত্তরগুলো প্রস্তুতি নেবে এবং আমি তাকে প্রশ্নগুলো জিজ্ঞাসা করব। সাথে সাথে তোমরাও শুনবে এবং শিখবে। শুনেও শেখা যায়, আমি বারবার বলছি শুনেও শেখা যায়। তুমি বারবার শোনো, শুনতে শুনতে তুমি শিখে যাবে। আর আমাদের সাথেই থাকো। যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও আর আমাদের সাথে থাকো। আমরা শিক্ষা দীক্ষা জ্ঞানমূলক বিভিন্ন বিষয় তোমাদের সাথে শেয়ার করব। আমাদের মূলত এটি লাইফস্টাইল ব্লগ। আমরা সেখানে আমাদের ঘটে যাওয়া বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনায় শুভরাত্রি, আল্লাহ হাফেজ।